হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুমায়নেন। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি আছি মোটামুটি ভালোই। তো দেখো সকাল এখন বাজে হচ্ছে 10টা। তো এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি। তো এই যে দেখো ঘরে আজকে হচ্ছে ঘরের মাকড়সাগুলো না খুব হয়েছে, তো ওগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি, করে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। তো এই যে দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে এদিকটায়। আর হচ্ছে এদিকটায় দেখো আমার বর তামাক গুছাচ্ছে। তো তামাকগুলো না বাইরে ছিল, হচ্ছে বাড়ির বাইরে ছিল। তো এখন এত চোর বেরিয়েছে কি বলবো, অনেক মানুষের সর্বনাশ করে দিয়েছে, অনেক মানুষের তামাক চুরি করে নিয়ে নিয়েছে। সেই ভয়ে বাধ্য হয়ে আমরা থাকার ঘরে এনে রাখতে বাধ্য হয়েছি। তো আমাদের জায়গা কম আর কি, ঘরে কোথায় রাখবো, সেজন্য আর কি নিজের ঘরেই এনে রেখেছি। যে এত কষ্টের ধন যদি মনে করো চুরি করে নিয়ে যায় তাহলে তো একদম সর্বনাশ। তোর জন্য তারপর এদিকটা দেখো আমি চাল ঝাড়তে বসে গিয়েছি, চাল ঝাড়ছি আর কি। দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, আশা করি ভালো লাগবে। তারপর দেখো এদিকটা চাল ডাল ঝেড়ে তারপর চলে এসেছি কলের বাড়ি কিছু কাপড় চোপড় কাচার জন্য। তারপর হচ্ছে এদিকটা জামা কাপড় কেচে চলে এসেছি ঘরটা মোছার জন্য, যেহেতু আমারটা কাঁচা ঘর, তো এইভাবে মুছতে হয়। তো আমি কি করেছি বলো তো, তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম না যে আমি ঘরটা সিমেন্ট দিয়ে মুছে নিয়েছি। তো এই যে দেখো আজকেও সিমেন্ট দিয়ে মুছে নিচ্ছি। কালকে হচ্ছে সংক্রান্তি, তো সংক্রান্তি করব, তো ভাবলাম আজকে ঘরটা না মুছলে হয়, তো কালকে তো সময় হবে না, ওর জন্যই আজকে একটু মুছে নিচ্ছি ঘরটা। তো এই যে দেখো আমার ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে, তো সিমেন্ট দিয়ে মুছেছি। তো সিমেন্ট দিয়ে মুছলে কী হয় বলো তো, ঘরটা সুন্দর একটু ভালো থাকে আর কি। তো যেহেতু পাকা নেই, তো এরকমটাই করে রাখতে হবে, কি করব, কিছু করার নেই। তারপর এদিকটা দেখো বর বাজারে গিয়েছিল, বাজার থেকে সবজি নিয়ে এসেছে। এদিকটা হচ্ছে লাল শাক, পটল, তারপর হচ্ছে এখানটা দুটো আম, তারপর হচ্ছে একটা লেবু, টমেটো, তারপর হচ্ছে উস্তে, আর হচ্ছে শশা, আর হচ্ছে এদিকটা সাজনা, চাল কুমড়ো। দেখো চাল কুমড়োটা কিন্তু খুব সুন্দর কচি একদম। আর এদিকটা মোটা মোটা ডাটা ছোলার ডাল করার জন্য নিয়ে এসেছে। আর এদিকটা নিয়ে এসেছে মাছ, কালকে যেহেতু সংক্রান্তি করবো, সংক্রান্তির জন্য জিনিসগুলো নিয়ে এসেছে। তো এই যে দিকটায় মাছ এনেছে, তো মাছগুলো রান্না করব আর কি। তো মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। আর এই দিকটায় আছে লতা, তো ওই লতাগুলো রান্না করব। তো আমার তো লতা খেতে ভীষণ ভালো লাগে, আমার বরেরও ছেলেরও, আমি তিনজনই খুব প্রিয় আর কি এত। তো এই দিকটায় দেখো মাছের ঝোলের জন্য আলু, ঝিঙে, ডাঁটা কেটে নিয়েছি, তো ওগুলো দিয়ে মাছের ঝোল করব। আর এদিকটা দেখো মাছগুলো ভাজাও বসিয়ে দিয়েছি আর কি, মাছ ভাজছি আর কি, মাছের ঝোলটা করে দেবো। তো চলো রান্নাটা করে নিই একদম, তারপর হচ্ছে আসছি। তো দেখো বন্ধুরা আমার মাছগুলো এদিকটা ভাজা হয়ে গেছে। তো রান্না মাছ ভাজাগুলো নামিয়ে নিব, তারপর হচ্ছে একদম মাছের ঝোল টোল করে তারপর হচ্ছে তোমাদেরকে একদম দেখাচ্ছি আর কি। তো এই যে দেখো মাছ ভাজাটা নামিয়ে নিয়ে তারপর হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে। মাছের ঝোলটা আমার কেমন হয়েছে একটু কমেন্টে জানিও। তো তোমরা কি সবজি দিয়ে মাছের ঝোল খাও? তো এগুলো আমি পেঁয়াজ দিয়েও করি, আবার সবজি দিয়েও করি, যখন যেটা পছন্দ তখন সেটা দিয়েই করি আর কি।
তো এদিকটা দেখো সুপারি ফেলেছে আমাদের বাড়িতে, তো আমার ভাস্তির বাড়িতে তো চাতাল আছে, তো আমাদের বাড়িতে দেয় আমাদেরকে কাটার জন্য। তো এদিকটা দেখো সুপারিগুলো তখনই নিয়ে এসেছে। আর এদিকটা দেখো আমি ছাগলকে নিয়ে এসেছি খাওয়ানোর জন্য এখানটায়। তো আমার একটা অনেক বড় সর্বনাশ করে দিয়েছে। তো কি বলো তো, আমার যে আরেকটা ছাগলের বাচ্চা ছিল আর কি, তো এই যে দেখো দুটো ছাগল, এই যে দুটো ছাগল আর ওই যে আরেকটা ছাগল আছে, চারটে ছাগল ছিল। চারটার মধ্যে এত সুন্দর বাচ্চাটা ছিল, বিকেলবেলা শিয়ালে এসে কখন যে নিয়ে গেছে বুঝতেই পারছি না। তো সর্বনাশ সব আমারই করে ভগবান, জানি না কেন এরকমটা হয়। তারপর দেখো এই দিকটা ছাগল টাগল খাইয়ে নিয়ে এসে তারপর হচ্ছে যাচ্ছি আমাদের বাড়ির পাশে হচ্ছে গোবিন্দ সভা হয়েছে, ওখানটা হচ্ছে প্রসাদ খেতে যাচ্ছি। তো ভিডিওটা মানে এখানেই শেয়ার করছি, তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। আর আজকে অনেক দিন পর 12 দিন পর আজকে ভিডিও আপলোড দিচ্ছি আর কি, ভিডিও করছি। তো ভিডিও করার মতো সেরকম মানে পরিস্থিতি ছিলাম না, ভিডিও করার মতো সেরকম মানে কোনো কিছু ছিল না, ওর জন্য 10-12 দিনের মতো ভিডিও দিতে পারিনি। তো আশা করছি এখন